আজ আপনাদের একটি গ্রামের সেই ঐতিহাসিক পুরনো তেঁতুল গাছের ভয়াবহ পেতনির গল্প বলবো। এবার বাতাসের শব্দ আর হাড়হিম করা নিস্তব্ধতার মাঝে ডুবে যান। তেঁতুলতলার এই অতৃপ্ত আত্মা, গ্রামের শেষ প্রান্তে জরাজীর্ণ সেই তেঁতুল গাছটি যেন আকাশের গায়ে এক কুৎসিত ক্ষত। দিনের আলোতেও লোকালয় থেকে বিচ্ছিন্ন এই জায়গাটি এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে থাকে। কিন্তু সূর্য ডুবলেই শুরু হয় সেই নারকীয় অধ্যায়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, সেই পেতনির পা দুটো পেছনের দিকে ঘোরানো। সে যখন হাঁটে কোনো শব্দ হয় না, শুধু শুকনো পাতার ওপর দিয়ে এক অদ্ভুত খসখস আওয়াজ ভেসে আসে। মাঝরাতে যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন সেই প্রাচীন তেঁতুল গাছের ডালে ডালে এক তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। পচা মাংস আর পুরনো ধূপের মিশ্রিত এক উৎকট গন্ধ। সেই হাড়হিম করা মুহূর্ত, একবার এক পথিক ভুল করে সেই পথ দিয়ে ফিরছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন, তার কানের কাছে কেউ যেন খুব মিহি গলায় ফিসফিস করে বলছে, আমাকে একটু নামিয়ে দিবি? তিনি উপরে তাকাতেই দেখলেন, গাছের মোগডাল থেকে সাদা শাড়ি পরা এক নারী মূর্তি শূন্যে ঝুলে আছে। তার মুখ নেই, কেবল একটা অন্ধকার গহ্বর থেকে অমানুষিক অট্টহাসি বেরিয়ে আসছে। তিনি দৌড়াতে শুরু করলেন, কিন্তু দেখলেন পথ শেষ হচ্ছে না। যতবারই তিনি দৌড়াচ্ছেন, ততবারই ফিরে আসছেন সেই তেঁতুল গাছের নিচে। হঠাৎ অনুভব করলেন, ওপর থেকে হিমশীতল কিছু রক্তবিন্দু তার ঘাড়ে পড়ছে। ওপরের দিকে তাকাতেই দেখলেন, পেতনিটি এবার তার ঠিক মাথার ওপরে ডাল ধরে ঝুলে আছে, এবং তার লম্বা নখগুলো ধীরে ধীরে পথিকের চোখের দিকে নেমে আসছে। সতর্কতা, আজ রাতে ঘুমানোর আগে জানালার বাইরের কোনো দীর্ঘ ছায়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। গল্পের এই নতুন মোড় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।